নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ফির আই হাসিনা দিলরুবা সিনেমাটার ট্রেলারটা নিয়ে কথা বলবো, যেটা কিছুক্ষণ আগে রিলিজ করেছে। এর আগের পার্টটা 2021 সালে রিলিজ করেছিল নেটফ্লিক্সে এবং সেটা বেশ পপুলার হয়েছিল, বেশ ভালো চলেছিল। তো এবার সেকেন্ড পার্টটা আসছে 9 আগস্ট নেটফ্লিক্সে রিলিজ করবে। এতে যেখানে ফার্স্ট পার্টটা শেষ হয়েছিল সে পর থেকে এটা শুরু হচ্ছে। লাস্ট পার্টে আপনাদের যদি মনে থাকে যে বিক্রান্ত মাসি নিজের হাতটা কেটে দিয়েছিল এবং তারপর পালিয়ে গিয়েছিল, তারপর বাড়িটা ব্লাস্ট করে যায় এবং বিক্রান্ত মাসি নিখোঁজ হয়ে যায়। তো এইখানে বিক্রান্ত মাসি আবার ফেরত আসছে, কিন্তু তার স্ত্রী তাপসী পান্নুর সঙ্গে সে ডাইরেক্ট দেখা করতে পারছে না, কারণ আদেশ শ্রীবাস্তব তাই খুঁজে বেড়াচ্ছে। তো তারা দুজনে একে অপরের সঙ্গে লুকিয়ে দেখা করছে এবং এরপরে একটা সময় পর তাপসী পান্নু থোড়া একটু বোর হয়ে যাচ্ছে এবং তাতে একজন তৃতীয় পক্ষের আবির্ভাব হচ্ছে, যে রোলটা করেছে ভিকি কৌশলের ভাই সানি কৌশল, এবং তাদের দুজনের মধ্যে প্রেম হচ্ছে। এবং একটা সময়ের পর কি হচ্ছে, এই বিক্রান্ত মাসি বুঝতে পারছে যে তার স্ত্রী তাকে সঙ্গে বেইমানি করছে এবং সে তার স্ত্রীকে মারতে যাচ্ছে। এরপরে কি হচ্ছে সেটাই এই সিনেমাতে দেখানো হবে। তো এইবার না আসল কথা হচ্ছে কি, টুইস্টটা কি হচ্ছে সেইটাই ইম্পর্টেন্ট। মানে আগের বারে যে লাস্টে যে টুইস্টটা হয়েছিল সেইটাই কিন্তু খুব মারাত্মক ছিল। এইবার শেষে কি টুইস্ট রাখছে সেইটার উপরে কিন্তু নির্ভর করবে সিনেমাটা কিরকম সাফল্য পায়। আগের বারের মতো সেম এইবার হট সিন দেখতে পাবেন এবং তাপসী পান্নুকে একটা সেক্সি রূপে যেরকম আগের বার প্রেজেন্ট করা হয়েছিল এইবারও সেরকমই দেখানো হচ্ছে। তো বিক্রান্ত মাসির ক্যারেক্টারটা এইবার একটুটা কিছুটা চেঞ্জ হয়েছে, বলতে পারেন যে হিরোর থেকে ধীরে ধীরে সে ভিলেনের দিকে যাচ্ছে। বিক্রান্ত মাসির ক্যারেক্টারটা আমাদের শেড আনা হয়েছে, কিন্তু ওভারঅল যে আগের যে থিমটা ছিল এইবারও সেই থিমটাই একই, কিন্তু এইবার দেখতে হবে যে টুইস্টটা কিরকম হচ্ছে। এমনিতে প্রোডাকশন ভ্যালুর কথা যদি বলতে, প্রোডাকশন ভ্যালুটা কিন্তু একটু বেড়েছে নো ডাউট, কারণ আগের বার হিট হয়েছিল, তো এইবার তো বেশি খরচা করবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন, পুরো ট্রেলারটাতে আমার একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে, এই যে এক হাসিনা থি এক দিবানা থা, এই যে গানটাকে, এই গানটাকে এত সুন্দরভাবে ইউজ করেছে না, এইটাই সবচেয়ে ভালো লেগেছে। খুব দুর্দান্ত লাগছে এই গানটাকে সঠিকভাবে ইউজ করার জন্য। আমি তো 9 আগস্টের সিনেমাটা দেখবই অবশ্যই, কারণ আগের বারটা খুব ভালো লেগেছিল। এবং কণিকা ঢিলান এইবারও গল্পটা লিখেছে, তো হোপফুলি গল্পটা বেশ ভালোই হবে। আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তাপসী পান্নু এইবার আদেশ শ্রীবাস্তব এবং বিকি কৌশলের ভাই সানি কৌশল থাকছে, এছাড়া জিমি স্যারেগেল এবার আছে। তো ওভারঅল বেশ ভালোই হতে চলেছে। অ্যাজ এ ট্রেলার এটা যথেষ্ট কিন্তু আকর্ষণীয় হয়েছে, এই কথা কিন্তু মানতে হবে। তবে এবার এটাই হলো আসল কথা, দেখুন এটা একটা থ্রিলার, তো থ্রিলারটাই কিভাবে লাস্টে এক্সিকিউট করছে তার উপরে কিন্তু নির্ভর করবে সিনেমাটা সাফল্য। অ্যাজ এ ট্রেলার এটাকে বেশ আকর্ষণীয় লেগেছে, নো ডাউট বেশ আকর্ষণীয় লেগেছে। যে আগের বারের যে ব্যাপারটা সেটাই কিন্তু বজায় রেখে দিয়েছে। তবে হ্যাঁ, যে কোনো লোককেই আগের পার্টটা না দেখলে সেকেন্ড পার্টটা কিন্তু তারা সেভাবে বুঝতে পারবে না, যদিও আমরা ধারণা যে একটা রিক্যাপ দিয়ে দেবে শুরুতে, কিন্তু তথাপি আগের পার্টটা দেখে নিলে এটা বুঝতে ভালো হবে। তো ওভারঅল ট্রেলার হিসাবে কিন্তু আমার এটা বেশ আকর্ষণীয় লেগেছে এবং সেই জন্যই আমি এই ট্রেলারটাকে 5-এর মধ্যে 3.5 স্টার দেবো। যদি আপনারা ফির আয়েগি হাসিনা দিলরুবা ট্রেলারটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের এই ট্রেলারটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।